যেমন অনেকেই আছে যে হয়তো যেটা বললো যে হয়তো তার খাওয়া দাওয়া করতে কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে যদি 18 বছরের বেশি হয় বয়স এবং তার ওজন যদি সম্ভবত 50 কেজির বেশি হয় তাহলে সে ব্লাড দিতে পারবে। আমি নিজে অনেকবার ব্লাড দিয়েছি স্টুডেন্ট অবস্থায় এবং চাকরিতে প্রবেশ করার পরও দিয়েছি। তো এই জিনিসটা আল্লাহ আমাদের সবাই সুযোগ দিয়েছেন। তো যেহেতু সবাইকে সুযোগ দিয়েছেন, এই ব্যাপারটা আগে অনেক বেশি স্টিগমা ছিল। লাস্ট 20 বছরে আমি বলবো, লাস্ট 20 বছরে বাংলাদেশে এই ব্যাপারে একটা বিশাল একটা বিপ্লব ঘটে গিয়েছে। এবং এই বিপ্লবটা আসলে এই যে আমাদের যে মুখ্য আলোচনা সভা, এখানে যারা অতিথিবৃন্দ আছেন, যারা ভলান্টিয়ার্স আছেন, তাদের আসলে একটা মানে নিঃস্বার্থ উদ্যোগের ফলে এই জিনিসগুলো সম্ভব হয়েছে। আমরা বাঁধনের কথা জানি, সংধানের কথা জানি, এছাড়াও আরো প্রত্যেকটা জায়গায়, যেমন আমি আগে যে স্টেশনে ছিলাম বাঞ্ছারামপুরে আপনাদের মতো যারা ইয়াং ছেলেপেলে আছে তারা এই সাথে জড়িত ছিল। একাধিক ব্লাড ডোনেশন যে ক্লাব ছিল এবং ওরা খুব চমৎকার কাজ করেছে। আমি নিজে একটা অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম যখন স্টুডেন্ট অবস্থায়, ইউনাইটেড বাংলাদেশ। ওইটাতে একটা যে জিনিসটা হয়েছে, আমরা প্রথমে আমরা ভলান্টিয়ার্স ব্লাড ডোনেট করতাম, তারপরে এখানে একটা ব্লাড ব্যাংক হয়েছে এবং ওটা থেকে একটা হাসপাতালেও আসলে রূপান্তর হয়েছে। এই প্রসঙ্গটা অবতারণা করলাম এই কারণে যে আমাদের মুখ্য আলোচক মহোদয় বলেছিলেন যে আমরা যে টেস্টের সংস্কৃতি থেকে বের হয়ে আসার একটা ব্যাপার, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে আসলে আমরা টেস্টের সংস্কৃতি থেকে বের হতে পারিনি। মানে কেন বলছি, আমি একটা অনধিকার চর্চা হয়ে গেল যে জিনিসটা বলি, এইসব অর্গানাইজেশনগুলো বেরিয়ে চলে কি আমাদের মানে নিজেদের পকেটের টাকা দিয়ে আমরা কন্ট্রিবিউট করি, অথবা আমাদের যারা মানবিক মানুষজন আছে তারা কন্ট্রিবিউট করে। আমি মনে করি এইসব প্রোগ্রামে আমরা যারা আসি, আমরা কিছু নিয়ে যাওয়ার থেকে কিছু যদি দিয়ে যেতে পারি তাহলে সেটা ভালো হয় বেশি। এই যে প্লেসগুলো, আসলে এই প্লেসগুলো তো অবশ্যই একটা খরচ হয়েছে। তারপর আমি নাস্তার আয়োজন যেটা দেখলাম, আমার মনে হয় যে এগুলো আসলে এত বেশি ফ্ল্যাম্বোয়েন্ট বা এত বেশি কিছু আসলে দরকার নেই। আমরা যে এসেছি, আমি মনে করি যে আমাদেরকে সবচেয়ে বড় সম্মান দিয়েছেন আমাদেরকে দাওয়াত দিয়ে। তো সুতরাং আমি মনে করব, যদি অনধিকার চর্চা, আমি আশা করি যে আপনারা কিছু মনে করবেন না, জাস্ট একটা অনুরোধ। পরবর্তীতে আমরা এই জিনিসগুলো, যে আমাকে যে এই জিনিসটা আমি পেয়েছি, এটা আমার কাছে মনে হয়েছে যে আমি যে মানে যে এই সংগঠনটাকে যে মনে রাখার জন্য এটাই যথেষ্ট। আমার আর যে প্রেস বা অন্য যে ব্যাপারগুলো আছে এগুলো না হলেও আসলে আমার কাছে মনে হয়েছে এনাফ হয়ে যেত। তারপর আমি তাই বলে আমি সম্মানিত বোধ করিনি, অবশ্যই সম্মানিত বোধ করেছি, বাট আমরা চিন্তা করতে পারি যে এই পরিবর্তনগুলো আমরা আসতে পারি। আমাদের সরকারি প্রোগ্রামগুলোতে প্রচুর প্রেস থাকে, আমি নিজে মনে করি যে প্রেসের চেয়ে বই দেওয়াটা বেশি আসলে মানে আমি কি মনে করি যে ফলপ্রসূ হয়। তো আশা করি এই ব্যাপারটা আপনারা কিছু মনে করবেন না এবং আশা করি আমরা কিছু পজিটিভ জিনিস। এবং এই যে মিনারেল ওয়াটারের বোতল, আমি মনে করি এটারও আসলে খুব বেশি প্রয়োজন নেই। আমরা যদি নর্মাল পানির বোতল রাখতে পারি, যে এই বোতলগুলো আছে এগুলোতে নর্মাল পানি দিই, এখানেও আসলে একটা বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হতে পারে। আর আমাদের যে এই যে সরকারি ফ্যাসিলিটি বা অন্য যে ফ্যাসিলিটিগুলো আছে, এগুলো আমরা যারা আছি আমরা নিজ এগুলো আপনাদের ব্যবহার করতে দেওয়া উচিত। এটা গেল একটা। দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হলো যে কেরিয়ারের প্রসঙ্গে আমাদের একজন যে সম্মানিত শিক্ষক মহোদয় আছেন, কেরিয়ার ব্যাপারটা বললেন। আমার আগের স্টেশনে আমি এটা প্রায় বলি, আমাদের অনেক যারা ইয়াং ব্লাড যারা আছেন তারা বিভিন্ন সময় আমার অফিসে গিয়েছেন, তাদের সাথে কথা হয়েছে। আমার আগের স্টেশনে থাকতে আমি সবসময় কেরিয়ারের ব্যাপারটা অনেক বেশি বলতাম এই কারণে, আপনি কখন আসলে অন্যের জন্য কাজ করতে পারবেন, আপনাকে যখন অন্য কেউ আসলে দেখানো লাগতেছে, তা আপনি যে করবেন, এবং এই দুইটা আসলে একসাথেই সম্ভব। মানে এমন না যে আমি পড়াশোনা করলে আমি আসলে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস করতে পারবো না, আমি মানুষের জন্য কাজ করতে পারবো না, সব কিছু মেনেই করতে হবে। এবং আমি ওদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম, মানে আসলে জানি না এটা বাস্তবিক করতে কত সম্ভব, বাট ওদেরকে পরামর্শ দিয়েছিলাম যে তোমরা যদি কাজ করার ক্ষেত্রে তোমাদের সাথে যারা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে যেসব ছেলেপেলে, ওদেরকে কিছু একটা কন্ডিশন দিবা, বিশেষ করে যারা এসএসসি এইচএসসিতে পড়াশোনা করে, কি যে একটা সার্টেন রেজাল্টের নিচে যদি হয়, ভাই তোমার আমি আমার অর্গানাইজেশনে কাজ করতে দেবো না, তুমি আমাদের সাথে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস করবা, কিন্তু তুমি তোমার সামনে টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষার আগে তোমার ডেইলি আধা ঘন্টা পড়তে হবে।